সারামণির বয়স প্রায় ৪ বছর হয়েই গেল। এখনো পর্যন্ত ফিডারই ছাড়তে পারল না। কি আর করার? ভাবছি একা একাই ছেড়ে দিবে, কিছু তার করার নেই। অবশ্য এখন আগের তুলনায় ফিডারটাও অনেক কম খায়, দুধও কম লাগে। মজার খাওয়ার দিনগুলা শেষ হয়ে যাইতেছে। শীতের সময় খুব মজার খাবারগুলা খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। একেবারে সকালবেলায় উইঠা আজকে রান্না বাড়া শুরু করে দিছি। আর এইদিকে দুধওয়ালা দুধ দিতে আসছে, সেও সকালবেলায় চইলা আসে। এদিকে দুধটা নিতেছি। সারামণি তো ফিডার খায় এখনো পর্যন্ত। সারামণির বয়স ৪ বছরের কাছে হয়ে গেছে, এখনো পর্যন্ত ফিডারটাই ছাড়তে পারে নাই। আগে তো গরুর দুধ খাইতো না, কৌটার দুধ খাইতো। ইদানিং কয়েক মাস ধরে আবার গরুর দুধ ধরাইছি, এটাই খায় ও। আলু, কপি আর হলো কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের সাথে আজকে একটু ঝোল করে রান্না করব। সাথে একটা টমেটো দেব তরকারির মধ্যে, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। এইদিকে সবকিছু আমরা রেডি করে নিছি। ভাবছি একটু গরু মাংসটাও রান্না করে নেই সাথে। আর যেহেতু বন্ধের দিন, সেহেতু একটু বেশি করেই রান্না করি, সারাদিন খাওয়া হয়। যা রান্না করবো সব একেবারে গুছাইয়া নিতেছি। আর এটা গুছাইয়া নিলে রান্না করতে বেশি সময় লাগে না। এদিকে ভাগ্নিও আমাকে কাজে সাহায্য করতেছে। পেঁয়াজ মরিচ বেশিরভাগ ওই কাটে, আর সবজি টবজি সব আমি কাইটে রেডি করে নিছি। কয়েকদিন গ্যাসের খুবই সংকট ছিল, সকালে পাওয়া যেত আর সারাদিনই খুব কম থাকতো। এখন আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরে ভালো গ্যাস আছে চুলায়, কোনো সমস্যা নাই, যে কোনো সময় রান্না করা যায়। বাড়ির বউদের আর কোনো জিরানির কোনো কারবার নাই। বাড়ির বউরা সবসময় কাজে ব্যস্ত, সবসময় কাজ নিয়েই থাকতে হয়, কাজ যেন পিছুই ছাড়ে না। সকালবেলায় উইঠাই এই জন্য রান্না বাড়া করতেছি। রান্না না করলে তো আবার সবাই না খেয়ে থাকবো। এই জন্য এই যে ভোরবেলায় উঠেই যে রান্না বাড়া শুরু করে দিছি, যেন সবাই টাইম মতো খাইতে পারে। সবাই একটু রেস্ট করতে পারলেও বাড়ির বউয়ের কোনো রেস্ট থাকে না, কারণ সব সময় একটার পর একটা কাজ যেন লেগেই থাকে। তরকারি কাটতে এদিকে ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা রান্না হয়ে গেছে। আর এদিকে বোতলে দুধ বইরে রাখতেছে আমার ভাগ্নি ফ্রিজে। এদিকে চুলায় আবার আমি তরকারি বসাইয়া দিছি, কারণ হলো ভাতটা হয়ে গেছে, আরেক চুলায় তরকারিটা আমি বসাইয়া দিছি। শীতের এই সময়ে শাকসবজিগুলা তৃপ্তি নিয়ে খাওয়া যায়, প্রচুর ভালো লাগে খাইতে। আমার শাশুড়ি মায়ে আমার জন্য কুমড়ো বড়ি পাঠিয়ে দেয় সারা বছরই, আমি এটাই খাই। প্রতি বছর বানায়, প্রতি বছরই আমার জন্য একটু করে পাঠিয়ে দেয়। কুমড়ো বড়িগুলা ফ্রিজে রাইখা দেয়, কিন্তু সারার বাবা খায় না, এই জন্য তরকারিতে বেশি দেওয়া হয় না। মাঝে আমি রান্না করে খাই, যখন মনে পড়ে তখন একটু বের করে এইভাবে রান্না করে খাই আর কি। মাছগুলা ভেজে নিছিলাম, এখন ভাজা মাছগুলা তরকারিতে দিয়ে ঢাইকা কিছুক্ষণ এভাবে রান্না করলে কিন্তু হয়ে যাইব। তরকারি স্বাদ বাড়ানোর জন্য একটু টালা জিরার গুঁড়ি দিলাম নামানোর আগে, আর ধনিয়া পাতা দিয়ে এই যে নামাই নিছি। হয়ে গেছে কিন্তু কুমড়ো বড়ি দিয়ে কিন্তু এই যে তরকারিটা। কপি, আলু, টমেটো আর হলো রুই মাছ, কুমড়ো বড়ি, অনেক মজার হয়েছিল এই তরকারিটা সত্যি। গরুর মাংসটা ভাবছি হাতে মাখাইয়ে বসাই দিমু। সকল ময় মসলা দিয়ে সুন্দর করে তেল দিয়ে হাতে মাখায় এইভাবে রান্না করবো আজকে। যে মাংস খাই না কিসের জন্য, গরুর মাংস স্বাদ কোনোটাই পাই না। এই জন্য বন্ধের দিন হলে গরুর মাংসটা আমি আগে রান্না করে নিই। পরিবারের সবাই গরুর মাংস অনেক বেশি পছন্দ করে, এই জন্য প্রতি শুক্রবারেই দেখা যায় গরুর মাংসটা আমাদের থাকেই। আমার আবার গরু মাংসটা খাওয়ার পর দাঁতের ভিতর দিয়ে যায়, এই জন্য একটু বিরক্তি লাগে, তবুও মজা লাগে অনেক খেতে। আমার রান্না বাড়া সব কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।